এসআইআর এর সময় বৃদ্ধির দাবিতে তৃণমূলপন্থী বিএলওদের সিইও অফিস অভিযান। বিবাদীবাগে কমিশনের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখান, ভেতরে পর্যন্ত বিক্ষোভ দেখান এবং এই এনুমারেশন ফর্ম বিলিতে অসুবিধে হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, প্রচন্ড অমানসিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখান। বিএলও অধিকার রক্ষা কমিটির এই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। এবং এই বিক্ষোভ এখনো চলছে বলে জানা যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব নির্বাচন কমিশনের অফিসের বাইরে থেকে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার এখন ঘড়ির কাঁটায় রাত 10টা। সন্দীপ, এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখিয়ে চলেছেন। একই রকম সেই বিক্ষোভ যেটা আমরা লাগাতার দেখেছি দুপুর গড়িয়ে বিকেল, এবং সেই বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ কিন্তু এখনও তুমি দেখতে পাবে। আমি এই মুহূর্তে রয়েছি সিইও দফতরের ভেতরে। সেই সিইও দফতরের ভেতরে সেখানে তাই দরজা আটকে বসে পড়েছেন। এখানে অনেকক্ষণ থেকেই তারা বসে আছেন। মূলত তৃণমূলপন্থী যে বিএলও অধিকার রক্ষা কমিটি তার সদস্যরা এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 জন বিএলও তারাও উপস্থিত রয়েছেন। সেখানে বিক্ষোভ একদিকে যেরকম ভেতরে চলছে, স্লোগান চলছে, বাইরে সিইও দপ্তরের বাইরে সেই ব্রাবন রোডে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানেও প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং সরকারি কর্মচারীদের একটা অংশ তারা বাইরে জড়ো হয়েছে। তারা সেখানে স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সিইও দপ্তরের ভেতরে সিইও তার গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক চলছে জায়গায় জায়গায়। আর এবং এই মুহূর্তে বাইরে সিইও দপ্তরের একদম যে করিডোর সেখানে এই বিক্ষোভ চলছে। একটু কথা বলে নেবো যারা বিএলওরা রয়েছেন। আপনারা কি এইভাবেই এখানে বসে থাকবেন? হ্যাঁ, যতক্ষণ না কোনো আমরা উত্তর পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। কি প্রশ্নটা কি? আজকে বিএলওদের উপর যে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে, অতিরিক্ত মানসিক চাপ। এক একজন বিএলওর বুথে ভোটারের সংখ্যা অনেক বেশি। সেখানে আপনি কোন জেলা থেকে আসছেন? পুরুলিয়া জেলা থেকে আসছি। সেখানে আমাদেরকে ফর্ম বিলি করা থেকে ফর্ম তোলা, তারপরে আপডেট করা, কোনো ট্রেনিং ছাড়াই আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এখানে আমরা দিন রাত পরিশ্রম করে কাজ করছি, তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট হচ্ছেন না। ঠিকমতো আপডেট না হলে তারা ভয় দেখাচ্ছেন, ইলেকশন কমিশন ভয় দেখাচ্ছেন যে যদি আপলোড ঠিক মতো না হয় আমাদেরকে শোকজ করা হবে, হয়তো আমাদের সাসপেন্ড করা হবে। এমনকি আমাদের মোবাইল নাম্বারগুলো পর্যন্ত আমাদের কোনো পারমিশন ছাড়া সেগুলো শেয়ার করা হয়েছে ফর্মের মধ্যে। আপনারা এই কতক্ষণ বিক্ষোভ দেখাবেন? আপনি কোন জেলাতে দায়িত্ব পেয়েছেন? যতক্ষণ না আমাদের দাবি আমরা জানাতে পারছি, যতক্ষণ না আমরা সেটা বলতে পারছি, আমরা দেখা করতে পারছি, ততক্ষণ অবধি আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। আপনি কোন বুথের দায়িত্বে আছেন? কত নম্বর পদ? 165 জোড়াসাঁকো। বেশ সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যারা বিএলওরা রয়েছেন, যারা অভিযোগ করছেন যে প্রবল অমানসিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে সিইও মনোজ আগরওয়াল তিনি কি বলছেন দেখুন। যার কোনো গন্ডগোল ইন্টেনশন নেই, যার কেন वो नहीं कि প্ল্যানিং মাফে করছে, ভুল টু আরেস্ট হিউম্যান। আর যে আছে প্রশাসন में সিনিয়র মোস্ট করে, জুনিয়র মোস্ট করে, আর জন্য কোনো পানিশমেন্ট হয় না কোনো দিন হয়েছে। ঠিক আছে, এখানে भी जो সার্কামস্টান্সেসে ইসিআই অ্যাকশন নিয়েছে, 4 জনকে সাসপেন্ড করেছে, ওটা ডিউ টু সাম ফ্যাক্টর যেটা ছিল which was very unexpected যেটা ছিল। এমন কাজ হয়েছে যেটা আছে, তো কোনো কাকে উপর এটা নেই কি কোনো অ্যাকশন 24 ঘন্টা ইসিআই বসে আছে, ইয়া সিও বসে আছে, ইয়া ডিও বসে আছে, ইয়ারও বসে আছে অ্যাকশন জন্য। আমি আবারও কথা বলবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, আশ্বস্ত করছেন মনোজ কুমার আগরওয়াল সিইও, তিনি বলছেন ভয়ের কোনো বিষয় নেই। একেবারে সরাসরি এই প্রশ্নটা নিয়ে তাদের কাছে চলে যাব। সিওর তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে ভয়ের কিছু নেই, তাতে আপনারা কি আশ্বস্ত? না, আমাদের সঙ্গে তো ডেপুটেশন দেবেন বলে উনি আমাদের 2টো থেকে আমাদেরকে বসিয়ে রেখেছেন। তারপর আমাদের অফিসের ভিতরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমাদের সঙ্গে দেখাও করছেন না। তো উনি কি আশ্বস্ত দিয়েছেন, কি দিয়েছেন সেটা তো আমরা জানি না। আমরা জানি মানে আমাদের তরফ থেকে সেটা এখনও আসেনি, ফলে আমরা কি করে জানবো কি অর্ডার দিয়েছেন। আমাদের
উনি এসে কথা বলুন, যেটা আমাদেরকে ডেকে কেন উনি আমাদের সঙ্গে দেখা করছেন না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সিওর সাথে দেখা করছেন, কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন এই বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা। ধন্যবাদ সন্দীপ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ধারাবাহিকভাবে এই যে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন, কখনো এসআইআর স্থগিতের আর্জি জানিয়ে, কখনো এই হাউজিং কমপ্লেক্সকে কেন বুথ করা হবে, কেন এই ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে, উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যেতে হবে আত্মঘাতী যারা হয়েছে তাদের চিঠি ভিডিও নিয়ে। এটা কি ধারাবাহিকভাবে একটা নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির কৌশল বলে মনে হচ্ছে? একেবারে। তুমি যদি ধারাবাহিকভাবে তুমি তৃণমূল শাসনকাল দেখো, যে কোনো ইলেকশন আসলে ন্যাশনাল লেভেলে থেকে অর্থাৎ বিধানসভা বা লোকসভা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে দেখে, এবং সেন্ট্রাল বাহিনী আসলে সঙ্গে সঙ্গে বলে মা বোনরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন। ফলে সবসময় ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। তাতে তার সুবিধে দুটো আছে। একটা হলো তার বিরুদ্ধে যে অ্যান্টি ইনকম্বেন্সি অর্থাৎ সরকার বিরোধী যে হাওয়া, সেটা অনেকটা চ্যানেলাইজ করতে পারেন যদি তুমি প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিতে পারো, না হলে একতরফাভাবে সরকার বিরোধী হাওয়া চলতে থাকবে। দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার সাথে কিন্তু বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা অনেকটাই হলো প্লেইং টু গ্যালারি। কেন প্লেইং টু গ্যালারি? তুমি দেখবে বিভিন্ন ইস্যুতে, সিএ থেকে শুরু করে সমস্ত ইস্যুতে উনি বলেছিলেন যদি মানে আমার জীবন থাকতে আমি সিএ হতে দিব না, কিন্তু সিএ পশ্চিমবাংলায় হয়ে গেল। তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি থাকতে এসআইআর করতে দিব না, একজনেরও নাম বাদ যাবে না। এগুলো প্লেইং টু গ্যালারি হিসেবে তোমাকে দেখতে হবে। অর্থাৎ বলছি যে এই কাণ্ড মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন ছিল না। 2002 সালে যখন এসআইআর হয়েছিল, অতীতের কোনো রেকর্ড আনতে হয়নি। দেবনান্দা ঠিকই বলেছেন, কিন্তু দেবনান্দা এটা বললেন না। 2006 সালে বিপুল মার্জিনে বামফ্রন্ট জেতার পর মমতা ব্যানার্জি যা সেদিন বলেছিলেন, কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে, যা বলেছিলেন অনুপ্রবেশকারী না এসে নাকি সিপিআইএমকে দলে দলে ভোট দিয়ে যায়, ঠিক এখন শুভেন্দু অধিকারী একই কথা বলছে। এর সাথে আমি বলবো, শুভেন্দু অধিকারী বলছেন কার্বলিক অ্যাসিড নাকি দিয়ে দিয়েছে গর্তে। আরে কার্বলিক অ্যাসিড মানে কোন শুভেন্দু অধিকারী? এটা বিরোধী দলনেতা। ও সকাল থেকে ঘুম থেকে উঠে সংখ্যালঘুদের গালাগাল করে। আর একটা সময় যখন তৃণমূলে ছিল তখন শাহাবুদ্দিন না কার বাড়িতে গিয়ে কি বাটি মাংস খেয়েছিল। এখন মুশকিল হচ্ছে তৃণমূলে থাকতে প্রমাণ করতে হয় মুসলমান, বিজেপি হলেই প্রমাণ করতে হয় হিন্দু। আসলে দেখবেন এই 7 দিন ধরে রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, চিকিৎসা, এই এজেন্ডাগুলো ঘুরিয়ে আমি তার কাছে আসবো। শুধু একটা তথ্য একটু সংশোধন করে দিই, সেদিন চেয়ারে স্পিকার ছিলেন না, ডেপুটি স্পিকার ছিলেন। হ্যাঁ, শীর্ষে 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 12 জায়গায় এসআইআর হচ্ছে। তো কোনো জায়গাতে অতটা গণ্ডগোল কিছু নেই, সব গণ্ডগোল হচ্ছে আমাদের এই বাংলাতে। আজকে 324 নম্বর অনুচ্ছেদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে ভোটার তালিকার সংশোধনের কাজ ইলেকশন কমিশনের, সেটা অধিকার। আর সেই জায়গাতে কেন হবে? ডাটা এন্ট্রিতেও বলা হয়েছিল 1000 জনকে চেয়েছিল ইলেকশন কমিশন 1 মাস আগে, 1 বছরের কাছাকাছি হতে চললো। আজকে যদি রাজ্য সম্পূর্ণ অসহযোগিতার পথে যদি হেঁটেও থাকে, কমিশন কি করতে পারত? একদম ঠিক, ইলেকশন কমিশনের করা উচিত ছিল। এবং ইলেকশন কমিশন আজকে বলছেন যে চুক্তিভিত্তিক অন্যান্য এজেন্সি থেকে নেওয়া হবে। কেন আগে নেননি? তাহলে তো ডাটা যারা বিএলও, আজকে বিএলও যে চাপ পড়ছে, যে বিএলওরা বলছে আমরা করতে পারছি না, যে মোবাইল থেকে ডাউনলোড করতে পারছি না, সেই জায়গাতে আজকে এটা হতো না। আজকে এন্ট্রি, ডাটা এন্ট্রিতে প্রথম দিন থেকে যখনই রাজ্য সরকার বললো আমরা দিতে পারবো না, তখনই এরকম ইলেকশন কমিশনের ভাবা উচিত ছিল। ইলেকশন কমিশন প্রত্যেকটা পদ ভাবুন যে তাদের এরকম অবরোধ, এরকম সম্মুখীন হতে হবে, তার জন্যে প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশনকে ভাবতে হবে। কারণ ভোটার জিনিসটাই সবটা ইলেকশন কমিশনের ওপর নির্ভর। বেশ বেশ, আমি এইখানে নিঃসন্দেহে এইবার ইলেকশন কমিশন কি পদক্ষেপ নেয়, মূলত আজকে যখন যে বিক্ষোভ দেখানো হয়েছে তার প্রেক্ষিতেই বা কি পদক্ষেপ নেয়। মোট কথা হচ্ছে সব বৈধ ভোটারদের নাম যেন থাকে, অবৈধ ভোটার একটাও যেন না থাকে। এই বিরোধিতার আবহে কিভাবে ইলেকশন কমিশন তাদের কাজটা সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারে, সেদিকে নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।